বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আজ রবীন্দ্র ভবনে এক সভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপির এমডিসি, মন্ত্রী, বিধায়ক, বিধায়িকাগণ উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মূলত রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি সরকার জনজাতির উন্নতিকল্পে যে প্রকল্পগুলি গ্রহণ করেছে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। এই সভার মূল উদ্দেশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নতির জন্য যে যে কাজগুলি করেছেন তা জনসমক্ষে তুলে ধরা। আপাতত আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান হচ্ছে। এরপরে রাজ্য স্তরে, জেলা স্তরে, মণ্ডল স্তরে এই সভার আয়োজন করা হবে। জনজাতিদের বিকাশের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের ধলাইকে অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বলতর জনজাতিদের উন্নতির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনজাতিদের শিক্ষার জন্য 18টি একলব্য বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেখানে জনজাতির ছেলে মেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারবেন। রিয়াং শরণার্থীদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। 2021 সালে রাবার মিশন স্থাপন করা হয়েছে এবং এই রাবার মিশন থেকে জনজাতিদের আর্থিকভাবে সাহায্য করা হয়েছে এবং তাদের ফসল বিপণন করার ব্যবস্থা করা হয়েছে। ধলাই ডিস্ট্রিক্টে 12টি ব্লককে ইন্সপিরেশন ব্লক হিসেবে ঘোষণা করে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। এই 12টি ব্লককে চিহ্নিত করে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, রাস্তাঘাট উন্নয়ন, পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদি করা হয়েছে। ভবিষ্যতেও এই প্রয়াস জারি থাকবে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। জনজাতি মোর্চার উদ্যোগে এবং এমডিসি, আমাদের যারা জনজাতি মন্ত্রী, বিধায়ক, বিধায়িকারা সবাই সম্মিলিতভাবে একটি সভার আয়োজন করেছে। এই সভার মূল উদ্দেশ্য হলো যে আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠার পর এই রাজ্যের জনগণের জন্য, বিশেষ করে জনজাতি এলাকায় যে ডেভেলপমেন্ট কাজগুলি হয়েছে, আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি হোক, আর আমাদের কেন্দ্রের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতির বিকাশের জন্য যে কাজগুলি করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে। এবং এটা রাজ্য স্তরে হচ্ছে, তারপর জেলা স্তরে, মণ্ডল স্তরে, সমস্ত জায়গায় জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতি বিধায়ক, বিধায়িকারা সবাই মিলিতভাবে এই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আগামী দিনে একটা পরিকল্পনার জন্যই আজকের এই বিশেষ বৈঠক এখানে ডাকা হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলি তো আমাদের মিটিংয়ে আলোচনা হবে। তাও মোটামুটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আমাদের এই সরকার প্রতিষ্ঠার পর যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের জন্য আমাদের কাছে তথ্য রয়েছে। আমাদের সরকার জনজাতি বিকাশের জন্য শুধু কথাই নয়, স্লোগান নয়, জনজাতিদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের এই রাজ্য সরকার রয়েছে। ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে আমাদের যেই জনজাতি ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট, সেই ধলাই ডিস্ট্রিক্টকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজ এবং জনজাতিদের বিকাশের জন্য যা যা করণীয় সেই কাজগুলি করছে এবং আর্থিকভাবে সচ্ছলতা যাতে ফিরিয়ে আসে, চাহে এডুকেশনের পারপাসেই হোক, চাহে আমাদের জনজাতিদের উন্নয়নের বিকাশের ক্ষেত্রেই হোক, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ঢেলে সাজানোর জন্য কাজ করছেন, আমি আপনাদের মাধ্যমে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই জনজাতিদের শিক্ষার জন্য একলব্য বিদ্যালয়, 18টা একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে দিয়েছেন। আমাদের যে জনজাতিদের বিকাশের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে মিজোরাম থেকে শরণার্থী আসা রিয়াং শরণার্থী দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যে 23 বছর ধরে টানা এই অব্যবস্থা চলছিল, তারা শরণার্থীর অবস্থায় ছিলেন। আমাদের সরকার, আমাদের মোদীজির প্রয়াসে সেখানে তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট করার প্রয়াস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। এবং শুধু তাই নয়, আমাদের জনজাতির ছাত্রছাত্রীরা হোস্টেলে পড়াশোনা করেন,
তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং আমাদের যেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন 2021 সালে যারা আমরা জানি যে এডিসির বিভিন্ন এলাকায় জনজাতিরা রাবার চাষের জন্য সেটা জানা যায় ত্রিপুরা রাজ্যকে, সেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, তাদের বাগান পরিচর্যা করা এবং সেখানে বাগান নির্মাণ করা এবং তাদেরকে আত্মনির্ভর করার প্রয়াস আমাদের রাজ্যের সরকার সেখানে করেছেন। যেরকম মোদিজি আমাদের ধলাই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করেছেন, ঠিক অনুরূপভাবে আমাদের রাজ্যেও যেখানে জনজাতি 12টি ব্লককে চিহ্নিত করে, যেখানে জনজাতি অংশের মানুষের বসবাস বেশি, সেই 12টি ব্লককে ইন্সপিরেশন ব্লক ঘোষণা করেছেন রাজ্য সরকার এবং সেখানে জনজাতিদের বিকাশের জন্য বেশি করে আর্থিক বরাদ্দ সেখানে করা হয়েছে। পিডিএফ ফান্ডেই হোক আর আমাদের 15 ফাইন্যান্স কমিশনের যে এখানে আর্থিক বরাদ্দ, সেখানে রেগার কাজ, সেখানে রেগার হাজিরা যাতে সেখানে 100% মেন্ডিস সেখানে হয়, রাস্তাঘাট উন্নয়ন এবং ওই ব্লক এলাকায় পিএসসি, স্বাস্থ্য পরিষেবা, স্কুল, সেইগুলিকে উন্নতিকরণের জন্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।